শিশু রামেসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তপ্ত ঢাকার রাজপথ। ক্ষোভ আর কান্নায় ফেটে পড়েছে সাধারণ মানুষ। শুধু রাজধানীই নয়, ঢাকার বাইরে জেলায় জেলায় ফুঁসে উঠেছে সর্বস্তরের জনতা। সবার কণ্ঠে একটাই দাবি, দ্রুততম সময়ে অপরাধীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি। গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় পপুলার স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী রামিসার মস্তকবিহীন দেহ। পরে বাথরুম থেকে মেলে খণ্ডিত মাথা। এই বর্বরতার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। রামিসা হত্যার বিচার দাবিতে যখন দেশ উত্তাল, ঠিক তখনই গত শুক্রবারও দেশের ৪-৫ জায়গায় ঘটেছে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা। যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতনের চেষ্টা চালায় প্রতিবেশী আলম গাজী। শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সে পালিয়ে যায়। অবশ্য পরে বাবার মামলার প্রেক্ষিতে অভিযুক্ত আলম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে মনির ও সোহেল নামের ২ মাদকাসক্ত যুবক। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনিরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। এদিকে চট্টগ্রামের ডবল মুরিংয়ে ১০ বছরের এবং বায়েজিদের মোহাম্মদনগরে ৫ বছরের আরও ২টি শিশুকে ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, আমাদের বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রতা, অপরাধীরা মূলত সেটারই সুযোগ নিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই ধরনের জঘন্য অপরাধের বিচার দ্রুত ও দৃশ্যমান হচ্ছে, ততক্ষণ সমাজ থেকে এই অপরাধ পুরোপুরি নির্মূল বা নিয়ন্ত্রণ করা কঠিন। একের পর এক শিশু নির্যাতনের এই ধারা বন্ধ করতে আইনের কঠোর প্রয়োগ ও দ্রুততম সময়ে রায় কার্যকরের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রামিসা হত্যার বিচার চেয়ে সাধারণ মানুষ আজ রাজপথে। কিন্তু ঘরে বাইরে শিশুদের এই নিরাপত্তাহীনতা দূর করতে শুধু জনক্ষোভ নয়, প্রয়োজন আইনের দৃশ্যমান ও কঠোরতম বাস্তবায়ন, এমনটাই দাবি সচেতন মহলের। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।